হ্যালো স্টুডেন্ট, তোমাদের কি সিট সংখ্যা বাড়বে? তাহলে কি কাট অফ সত্যিই কি কমবে? আর এই প্রোটেস্টের মাধ্যমে কি তোমাদের ইন্টারভিউ এর ওপর কোনো প্রভাব পড়বে? আর ইন্টারভিউ ডেট কি পেছোতে পারে? আর যারা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর পাবে তারা কি আর পাবে না? তারা কি আর নাম্বার পাবে না? তোমাদের অনেকের মনে এইসব দুশ্চিন্তা এখন আসছে। চলো এইসব তোমাদের সঙ্গে আজ আলোচনা করব, ঠিক আছে? তোমরা জেনে নেবো যে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এর দুর্নীতি এবং টাকা দিয়ে চাকরি কেনা হচ্ছে। এর ফলে বহু স্টুডেন্ট এবং শিক্ষকদের জীবন প্রায় শেষ করে দিচ্ছে এবং বহুদিন ধরে টিচার নিয়োগ প্রক্রিয়া হয়নি, তোমরাও জানো। আর এখন যারা চাকরি হারা তাদেরকে 10 নম্বর দিলে নতুন স্টুডেন্টরা তো চান্সই পাবে না। এটা তোমরা বুঝতেই পারছো। এটা পর্ষদকে দেখা দরকার। তাই সিট বাড়ানোর দাবিতে অনেক স্টুডেন্ট এখন পথে নেমেছে। প্রায় শিয়ালদা থেকে নবান্নতে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে। আমাদেরও দরকার যে এই প্রোটেস্টের মাধ্যমে দাবি থাকা দরকার যে সিট সংখ্যা বাড়াতে হবে প্রায় 1 লক্ষের বেশি। ওএমআর সিট পাবলিককে দেখাতে হবে এবং ইন্টারভিউটা যাতে সবার সামনে হয়, সিসিটিভি এর সামনে, যাতে কোনো প্রকারের দুর্নীতি না হয়। এইসব স্টুডেন্টদের দাবি নবান্নের সিট বাড়ানোর জন্য আমাদের আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবার বলে রাখি, এর প্রভাব কি ইন্টারভিউ এর ওপর পড়বে? প্রথমে বলি যে হ্যাঁ, এর কিন্তু প্রভাব কিন্তু ইন্টারভিউ এর ওপর পড়তে পারে। কেননা যদি এইরকম জোরালো যদি আন্দোলন হয় সিট বাড়ানোর দাবিতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউ ডেটও পেছোতে পারে, ঠিক আছে? এরপর বলি, যদি তোমাদের কিন্তু সিট সংখ্যা যদি বাড়ে, তাহলে কিন্তু এই প্রোটেস্টের মাধ্যমে যদি তোমাদের সিট সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কাট অফটা কিন্তু সত্যিই কমবে। আর যদি সে এই প্রোটেস্টটা যদি খারিজ করে দেয়, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু পেছোবে না, সেই ডেটেই থাকবে। এত তোমরা যা প্রিপারেশন নিয়েছো এবং যা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছো তা কিন্তু অবশ্যই তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করো এবং যাতে ওখানে কিছু প্রবলেম যাতে না হয়। এবারে বলি যে যারা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর পাচ্ছ, যারা টিচার থেকে বরখাস্ত হয়েছেন, ঠিক আছে, তাদের যে 10 নম্বর যে বাড়তি দেওয়া হবে সেটার ওপর কি কোনো ইফেক্ট পড়বে? আমার মতে কিন্তু সেটার ওপর কোনো ইফেক্ট পড়বে না। কেননা তারা তো টিচার থেকে বরখাস্ত হয়েছে, তাদের তো একেই এত প্রবলেম। আর সেটা আমাদেরও উচিত যে এটা কিন্তু যাতে না হয়, ঠিক আছে? তারা পাবে, কিন্তু সিট বাড়ানোর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হতে পারে, ঠিক আছে? তোমাদের কাট অফ কিন্তু কমতে পারে, সেটা আমি বলতে পারি, যদি সিট বাড়ে। তো এখন তোমরা সবাই জানো যে স্কুলে টিচার নেই। এখন তোমরা সবাই জানো যে স্কুলে টিচার না থাকার কারণে অনেক স্কুল বন্ধের মুখে কিংবা বন্ধ হয়ে গেছে। স্টুডেন্ট আছে কিন্তু টিচার নেই, কারণ 10 বছর নিয়োগ হয়নি। এবং আরেকটা দাবি রাখতে হবে যে প্রত্যেক বছর এক্সাম হতে হবে এবং নিয়োগ করতে হবে 2014 সালের আগের পারা। যেমন 2014 সালের আগে যেমন হচ্ছিল যে 2 বছর পর পর কিংবা 1 বছর পর পর তোমার এক্সামটা কমসে কম হচ্ছিল এবং তারপরে তোমার সিলেকশন প্রসেস হচ্ছিল, সেরকমই হওয়া দরকার এখনো। আবার এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এটা কিন্তু দাবিটা তুলে ধরতে হবে তাদের সামনে, ঠিক আছে? আর পেছনে চলবে না। আর যারা এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবে তারা কিন্তু তাদের ন্যায্য নাম্বারটা কিন্তু পাবে, সেটা কিছু করা যাবে না। কেননা তারা তো চাকরি হারা, তারা এখন কি করবে বলো? তোমরাই বলো। তোমরা যারা বলছো যে তাদেরকে 10 নম্বর দেওয়া উচিত নয়, কিন্তু তারাও তাদের পক্ষ তো কিছু বলা যাবে না, কেননা ওরাও তো চাকরি থেকে বরখাস্ত হয়ে এখানে আবার পরীক্ষা দিতে হচ্ছে। এবার বলো কত জিনিস ভুলে যাবে তারা, তাদের তো আরো প্রবলেম আছে। আমাদের নতুন স্টুডেন্ট, তোমরা যারা নতুন স্টুডেন্ট তাদের চেয়েও তো ওদের আরো প্রবলেমের মুখে ওরা এক্সামটা দিয়েছে। কত চিন্তা এক্সামটা দিয়েছে বলো, তোমরাই বুঝতে পারছো, ঠিক আছে? এখনকার ছেলেদের সাথে ও কম্পিটিশন করছে, তার মানে বুঝতে পারছো 2016 সালে সে এক্সাম দিয়ে পাস করেছে, এই চাকরিটা পেয়েছে। তো ওদেরকে কিন্তু 10 নম্বরটা দেওয়া উচিত, ঠিক আছে? আর তাছাড়া তোমরা যেটা চাইছো সেটা কিন্তু অবশ্যই SLST 3 কিন্তু হওয়া দরকার, ঠিক আছে? SLST 2 এর পর যাতে SLST 3 এর জন্য নোটিফিকেশন তাড়াতাড়ির মধ্যে যাতে বেরিয়ে আসে, যাতে আবার নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয় এবং আবার ফর্ম ফিল আপ স্টার্ট হয় এবং নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়। যাতে এই যে এক্সপিরিয়েন্সে যে 10 নম্বরটা দিচ্ছে এটা শুধু টিচাররা পাবে সেটা বুঝতেই পারছো, কিন্তু এর ফলে অনেক যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু পাবে না। এখন তাহলে কি করণীয়? এখন তাদের একটাই করণীয় যে এখন আন্দোলনটা অবশ্যই চালিয়ে যেতে হবে এবং দাবি একটাই যে সিট কিন্তু বাড়াতে হবেই, ঠিক আছে? এবং সিট বাড়ানোর মাধ্যমেই সেটা কিন্তু ঠিক হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, পাশে থাকবেন।